দেখুন, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, আর মাথার উপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যাচ্ছেন, কালকে যেতে পারেন, এইসব জল্পনায় যাওয়া আমাদের কাছে অর্থহীন। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এই যে তৃণমূল থেকে কারুর দূরত্ব তৈরি করা বা তৃণমূল থেকে একটু সরে যাওয়া, এটা কোনো রাজনৈতিক শক্তি, বিজেপি শুধু নয়, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকে একটু চাপ খেয়ে যাচ্ছে, যেভাবে তাদের উপর বা তাদের ঘনিষ্ঠদের উপর মামলা মোকদ্দমা, গ্রেফতারি, ভিত্তিহীন মামলা, পুরনো মামলা, এইগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। ফলে কোনো কোনো সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা সাংসদ ওদিকে গেছেন বা যে বিধায়কদের বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন একেবারে গদ্দার, মানে জেনেটিক সমস্যা, কিন্তু বাকিরা কিন্তু তা নন। অনেককে অনেক রকম চাপ দিয়ে অনেক রকম পুলিশ প্রশাসন ব্যবহার করে। এদের মধ্যে বহু মানুষ কিন্তু, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি মানে পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। পার্থক্যটা গড়ে দিচ্ছে পুলিশের চাপ। पार्लियामेंट का अंदर में बंगाल का 20 गद्दार मौजूद है। पार्लियामेंट का अंदर में 20 बंगाल का 20 गद्दार मौजूद है। यही है 20 गद्दार। तस्वीर देख लो, देशवासी कौन है देशवासी पश्चिम बंगाल का आदमी, सब इसका तस्वीर देख लो। কল্যাণ দুদিন আগে পার্লামেন্টের সামনে 20 গদ্দার বলে ছবি দিয়ে এইসব করেছেন। আর কুণাল আজকে বলছেন পুলিশের চাপে সব গেছেন, পুলিশের চাপ উঠে গেলে 3 জন থাকবেন কিনা সন্দেহ আছে, ওই দিকে সব দিদির দিকে চলে আসবেন। তো যখন পুলিশের চাপে সব গেছেন, তখন এই কল্যাণ সবাইকে গদ্দার বলে ছবি দিয়ে কেন প্রচারটা করেছেন? সবাই তো গদ্দার না, তো চাপে পড়ে গেছেন, তো 2-3 জন হতে পারেন, কিন্তু সবাই তো না। সবার ছবি দিয়ে এই করে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখালেন, এটা তাহলে কি হলো? এবং আমি এটাও দেখেছি, কল্যাণ ব্যানার্জি এই যে এইসব করছেন, কল্যাণ ব্যানার্জি এই সেশনের জন্য পার্লামেন্টে সাসপেন্ডেড। তারপরে উনি বাড়ি ফেরেননি, ওই সামনে রোজ এইরকম সিন ক্রিয়েট করতেন। তো এইসব দেখে এই কুণাল ঘোষই দেখছিলাম, উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে কল্যাণ দাই মনে বলেছিলেন যে একাই 100, মানে কল্যাণ ব্যানার্জি এইসব করছেন, গদ্দারদের ছবি টবি সেটে বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা দেখে কুণাল ঘোষ বলেছিলেন একাই 100 কল্যাণ দা। তার মানে কল্যাণ ব্যানার্জি যেটা বলছেন ঠিকই করছেন। তাহলে কল্যাণ ব্যানার্জি যদি ওখানে এই 20 গদ্দার বলে থাকেন, তাহলে কুণাল ঘোষ এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে কি করে বলছেন যে পুলিশের চাপে এইসব গেছেন, চাপ সরে গেলে ওখানে 3 জনও থাকবেন না, সব নাকি এদিকে চলে আসবেন। তার মানে ফের গদ্দার ভালো হয়ে যাবেন? কল্যাণ ব্যানার্জি যাদেরকে গদ্দার বলছেন এবং যাতে আপনি সাবাস জানালেন, আর পুলিশের চাপ সরে গেলে সেই গদ্দাররা ভালো হয়ে যাবেন, বা আপনাদের চোখে এখন ওই রকম ঠেকছে চলে আসবেন? এটা তো হলো পার্লামেন্টের। আর বিধানসভাতে যেটা বলছেন, ওখানেও নাকি সব চলে আসবেন, মানে 5-7 জন বাদ দিলে সবাই নাকি চলে আসবেন। যে বিধানসভাতে দেখেছিলাম, মানে হুজ্জতি করার জন্যে এই কুণাল ঘোষকে চ্যাংদোলা করে স্পিকার মাঠের বাইরে, মানে এর বাইরে ফেলে দিয়েছিলেন ওই একটা নোংরামি করার জন্যে, এবং সাসপেন্ড করা হয়েছিল। নিশ্চয়ই দর্শক মনে আছে আপনাদের। তো সেখানে সবাই তো ম্যাক্সিমাম তো আপনার বিরুদ্ধেই কথা বলছেন। তো কী করে বলেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সব পুলিশের চাপে? আমি জানি না, এটা নার্ভ গেম হতে পারে। আপনারা বলছেন আমাদের সঙ্গে যোগাযোগ আছে, আবার
ঋতব্রত ব্যানার্জি বলছেন আমাদের সঙ্গে আবার আরও লোক যোগাযোগ করছেন। কে কোন দিকে যোগাযোগ করছেন এইটা তো আর মানে প্রমাণ সাপেক্ষ কিছু নেই। এটা ওই আর কি আমরা জিতবো, ওরা বলছে আমরা জিতবো, মানে নার্ভ গেম অনেক সময় হয়ে থাকে, তো এটা হতে পারে আর কি, একটা ধোঁয়াশা তৈরি করে রাখে। কারণ কালকে শুনছিলাম এই কালীঘাট তৃণমূলের কেউ প্রাক্তন মন্ত্রী বা কেউ তারাও নাকি সরে যাচ্ছেন মমতা ব্যানার্জির কাছ থেকে, ওটা কালকে এসেছিল খবরটা। তো তারপরে কুণাল আবার এটা ভাসানো খবর করলেন কিনা যে না ওদিক থেকে ফিরে আসার জন্য যোগাযোগ করছেন। তো কোনটা ঠিক কতটা ঠিক জানি না, কিন্তু এটা আবার কোথাও একটা মানে বিষয়টা সামনে চলে আসছে। আমার মনে হয় মানে এত কিছু ঝড়ঝাপটার পরেও যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের এবার প্রশ্ন করা উচিত কুণাল ঘোষকে, যে আবার ওদেরকে নেওয়ার চেষ্টা করছেন যারা মানে এই ঝড়ে থাকলেন না, কেটে পড়লেন নিজেদের স্বার্থে। পুলিশের চাপ তো কী হয়েছে? আর আমি এটাও বুঝি না, কুণাল ঘোষ বলছেন পুলিশের চাপ, তো পুলিশের চাপটা কিসের চাপ? আপনাদের দিদিমণি তো কদিন আগে বলছিলেন যে যান সব চলে যাচ্ছেন, বুঝতে পারছি সম্পত্তি বাঁচাতে হবে, তো এই করতে হবে, তো সম্পত্তি বাঁচাতে হবে মানেটা কি? সম্পত্তি বৈধ হলে বাঁচাতে অন্য পক্ষে যেতে হবে কেন? দর্শক, আপনাদের কারো কোনো সম্পত্তি নেই? আপনাদের সম্পত্তি বাঁচানোর জন্য কোনো পলিটিক্যাল পার্টিতে যেতে হচ্ছে? তো তৃণমূল কংগ্রেসের লোকেদের সম্পত্তি বাঁচানোর জন্য, ভালো থাকার জন্য কালীঘাট থেকে সরে যাওয়া, এটার অর্থ কী? তারপর নিশ্চয়ই বৈধ সম্পত্তি না। এবং সকলকেই ওনারা গদ্দার বলতেন যারা চলে যেতেন। এখন বলছেন না পুলিশের চাপটা কিসের চাপ? কোনো মানুষ যদি বৈধ থাকেন সব কিছু দিক দিয়ে, তো তার চাপটা কিসের? না মিথ্যা কেস, কিসের মিথ্যা কেস? আর কি তাহলে পার্টি করছিলেন? কাদেরকে নিয়ে পার্টি করছিলেন? মিথ্যা কেস দেবে যদি মিথ্যা কেস বলেন, যদি আপনারা স্বীকার না করেন। আমি তো বলবো অনেক চুরি সত্যিই হয়েছে, চুরি করেছেন, পিঠ বাঁচানোর জন্য অনেকে এদিক সেদিক করছেন, বুঝতে পারছি। এখন যেহেতু আবার ফিরিয়ে নেবেন, ফলে এখন অন্য ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে যে মিথ্যা কেস দিয়ে চাপ যাও, মিথ্যা কেসের ভয় দেখানো হচ্ছিল সেই জন্য চলে যাচ্ছিলেন, বা ফিরে এলে ওটাই বলবেন মিথ্যা কেসের চাপ দিয়ে এ করে হয়েছিল। মিথ্যা কেসের চাপ দিয়ে চলে যাবেন, তো কী পার্টি করছেন? আমরা তো পার্টি করি না। আমাদের উপরে আপনাদের সরকার কত মিথ্যা কেস দিয়েছে। আমরা টিএমসি হয়ে গেছি, আমরা টিএমসির পক্ষে চলে গেছিলাম। আমি আজ ইউটিউবার বলছি, আমার নামে কত কেস দেওয়া হয়েছিল, আরও অনেকের নামে, শুভেন্দু অধিকারী, তার নামে কম কেস দেওয়া হয়েছিল। ওনারা চলে গেছিলেন ওই এতে টিএমসিতে। তাহলে কাদেরকে নিয়ে দল করেন? কাদেরকে নিয়ে দল আপনারা মানে করতেন যে এমএলএ হয়েছেন টিকিটে, এমপি হয়েছেন টিকিটে, আর মিথ্যা কেসের ভয়ে সরে চলে যাচ্ছেন? এক হচ্ছে সত্যি ওনারা অনেক দুর্নীতি করেছেন, পিঠ বাঁচাতে যাচ্ছেন, এটা একটা। আর না হলে এমন লোক নিয়ে আপনারা দল করেছেন, পার্টি করেছেন যাদের মিনিমাম দল করার যোগ্যতা নেই, একটা দুটো ফেক কেস হতে পারে, সেই জন্য তারা দল ছেড়ে পালাচ্ছেন। তো কাদেরকে নিয়ে দল? লড়াকু নাকি দল? প্রশ্ন উঠবে। মোদ্দা কথা, এখন দলটা একটু ভেঙেছে, দুটো ভাগ হয়েছে, নিজেদের মধ্যে দড়ি টানাটানি চলছে, একে অপরকে ধোঁয়াশায় ফেলে রাখার চেষ্টা হচ্ছে। আর এটাও ঠিক, ওই যাদেরকে গাদ্দার বলা হচ্ছে, যাদের ছবি নিয়ে মানে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টের সামনে ওই রকম সিন ক্রিয়েট করলেন, আমি এটাও বিশ্বাস করি, ওই যে বললেন না 2-3 জনকে আমরা নেব না, 2-3 জন যাদেরকে ওনারা মিন করছেন ওদের কেউ নেবে তৃণমূল কংগ্রেস। যদি ওনারা কেউ ফিরে আসেন, পুরোটাই যদি ফিরে আসে কালীঘাট তৃণমূল কংগ্রেসে, সবাই কি নেবে তৃণমূল কংগ্রেস? আর তখন পুরো পাল্টি খাবে, না কেউ গাদ্দার না, সবাই পুলিশের ভয়ে গেছিলেন, এটাই বলবেন। আমরা চিনে গেছি আপনাদের দল কারা করেন, চিনে গেছি, দলের লোকেরা কেমন চিনে গেছি, কারা গাদ্দার, কারা তোলাবাজ, কারা কি, সব আমরা বুঝে গেছি। আর মাঝে মধ্যে এই এদিক সেদিক হচ্ছে পিঠ বাঁচানোর জন্য, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ডিম থেরাপির ভয় এদিক সেদিক হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিজেপির যারা আছেন নেতৃত্ব, তারাও কি বুঝতে পারছেন না? তারাও বুঝতে পারছেন। আজকে পিঠ বাঁচাতে এদিক সেদিক করছেন, যখন এদিকটা চাপটা কম মনে হবে আবার ওনারা কালীঘাটে ভিড়বেন, তারাও ভালো করে জানেন। তারাও একটু মজা দেখছেন, পাটে ব্যবস্থা যেটা নেওয়া হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। আর মাঝখানে একটু অন্য ক্যালকুলেশন আছে বিল পাসের, তার জন্যে যদি এটাকে কোনোভাবে ইউজ করে সেই চেষ্টা করছে। সমস্ত মানুষ কিন্তু বোঝেন যে যারা টিএমসি শেষ পর্যন্ত করেছেন তারা কেমন। আজকে যারা কালীঘাট টিএমসিকে গালি দিচ্ছেন, অভিষেককে যারা গালি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন, তারা অ্যাকচুয়াল কেমন, তাদের 2 মাস আগে বক্তব্য কী ছিল, আবার ফিরে গেলে কি বক্তব্য রাখবেন, এটা বাংলার মানুষের কাছে পুরো পরিষ্কার। সেই জন্যই তো ওই স্লোগানটা উঠেছিল 1 2 3 4 তৃণমূলের সব চোর। মানে ভালো লোক খুঁজে পাওয়াটা মুশকিল আছে। আর
চুরি দুর্নীতি না হলে পুলিশের ভয় থাকে না, সততা থাকলে মানুষের কেন ভয় থাকে? কে পুলিশ, কোন পুলিশ চাপ দেবে? যদি আপনি দৃঢ় হন, কোন পুলিশ চাপ দেবে? বলছেন আমরা এখন প্রোটেকশন দিতে পারছি না। ও আপনারা এখন প্রোটেকশন দিতে পারবেন না, মানে মমতা ব্যানার্জি এখন প্রোটেকশন দিতে পারবেন না, আগে দিতে পারতেন। আগে পাহারাদার ছিলেন, মানে হাতে যেহেতু পুলিশ ছিল সেই জন্য পাহারাদার হিসেবে ছিলেন। এখন ক্ষমতা নেই, পুলিশ নেই, তাই পাহারা দিতে পারছেন না। চোর ডাকাতদের পাহারা দিতে গেলে একটু পুলিশ প্রোটেকশন তো লাগবেই, সেটা বুঝছি। আপনারা এখন পারবেন না, পরে আবার ভাবছেন যে দল ভারী হবে, আবার চলে আসবেন, আবার ক্ষমতায় আসবো, আবার ভালো করে পাহারা দেবো, আবার করে কমে খাবার সুযোগ করে দেবো। এসব অনেক স্বপ্ন প্রচুর কুণাল ঘোষের। আর কুণাল ঘোষকে একটু বেশি করে বলতে হয়, কুণাল ঘোষ সহজে কালীঘাট টিএমসি ছেড়ে আসবেন না। ওনারও একটা বাধ্যবাধকতা আছে, হাউস টাউস চালান তো দলকে ডিফেন্ড ব্যাপারটা করছেন, নিশ্চয়ই ওনার ব্যাপারে দলও কিছু ভাবছে। ওনারা হাউস চালাতে একটা খরচের ব্যাপার আছে, হতে পারে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং। ফলে কুণাল ঘোষ সহজে বেরিয়ে আসবেন না, কারণ এখনও উনি ওখান থেকে মধু পেতে পারেন। ফলে তাকে দলকে বাঁচিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তার অনেক। তো উনি এসব বলবেন, বলে টলে একটা ন্যারেটিভ তৈরি করে একটা অন্য রকমের বার্তা দিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু মানুষ কি বুঝছেন? বাংলার মানুষ এটাই বুঝছেন, কে কালীঘাট টিএমসি, কে ঋত টিএমসি, সব সমান। আজকে এদিকে, কালকে ওদিকে যেতেই পারেন, এটার মধ্যে কোনো ফারাক নেই। কিন্তু এরা যেন কোথাও কখনো পলিটিশিয়ান হিসেবে আর মাথা তুলে দাঁড়াতে না পারেন, এটা হচ্ছে বাংলার মানুষের লক্ষ্য। বিজেপি তার অঙ্ক মেলানোর জন্যে বিলে কিছু কৌশল অবলম্বন করেছে। হ্যাঁ, 3 রাজ্যসভার এমপিকে, যা আমরা বুঝলাম, পদত্যাগ করিয়ে টিকিট দিয়ে ফের তাদের জিতিয়ে এনেছে সংখ্যা বৃদ্ধির জন্য। অঙ্ক কি? বিল পাস করানো। কিন্তু আমরা তার পরবর্তী সময়ে যা সব শুনছি, এমনকি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য গতকাল শুনলাম, উনি বলছেন নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, দেশের স্বার্থে কিছু করতে হয়েছে আমাদেরকে। তার মানে এই না বিজেপিতে তৃণমূলীকরণ হয়ে যাবে, এতটা সহজ না। তৃণমূলকে সঙ্গে নিয়ে যারা ঘুরছেন বা যারা প্রোটেকশন মানি নিয়ে শেল্টার দিচ্ছেন, তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। এটা কিন্তু আমি শুনছিলাম আজও সেই বার্তা দেওয়া হয়েছে, কারণ প্রচুর সব তোলাবাজির ব্যাপারটা সামনে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি, বিজেপির অনেকের নামে অনেক কিছু শুনছি, তোলাবাজি ইত্যাদি প্রচণ্ড হারে এই সুযোগে তারা করে নিয়েছেন, অনেকে পকেট মোটা করে ফেলেছেন, আমি সেই সব নিয়ে পরে আসবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার কোথাও এখনও বিশ্বাস আছে, বিজেপি দলকে যতটা চিনেছি, বিজেপি দল আর যাই হোক তোলাবাজির দিক দিয়ে যা খুশি করবেন, ওপরে কাউকে পার্সেন্টেজ পাঠিয়ে দিয়ে, এই সহ্য বিজেপি দল করবে না। বিজেপি দল এই সহ্য করবে না। তারা এতদিন ওই অন্যদিকে নজর রেখেছিল, এখন দেখতে পাচ্ছি তারা এদিকে নজর রাখছে। তোলাবাজি করে কারা কে কী করছেন, কাকে কোথায় কে শেল্টার দিচ্ছেন প্রোটেকশন মানিয়ে নিয়ে। ফলে এই সব লোকজনদের প্রতি, কোন কালীঘাট টিএমসিতে কে আছেন বা ঋত টিএমসিতে, এই সবের প্রতি পার্মানেন্ট কোনো সিম্প্যাথি বিজেপির থাকবে না। জাস্ট একটা কৌশল কোথাও একটা কাজে লাগানোর চেষ্টা করছে, ওদের পিঠ বাঁচানোর ব্যাপারটাকে ইউজ করে। কিন্তু বিজেপিও ভালো করে জানেন, যারা শেষ পর্যন্ত টিএমসি দলটা করেছেন, তারা হয়তো কেউ এমএলএ এমপি হয়েছেন, কিন্তু তারা অ্যাকচুয়ালি কেমন। কিছু কিছু ক্ষেত্রে কিছু বক্তব্য রাখতে হচ্ছে, যেটা বুঝছি মানে বিজেপিও কোথাও ওই একটু ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইউজ করেছে কালীঘাট টিএমসিকে প্রথমে করার জন্যে, আলগা করার জন্যে, বুঝছি আমরা, এটাও পলিটিক্যাল চাল। কিন্তু আশা করি তারাও বোঝেন যে টিএমসি জিনিসটা কী। ফলে যে তৃণমূলই থাকুন, যে অংশেই থাকুন, এরা যাতে আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে না পারেন, বা এই বিজেপির টিকিটে বিশেষ করে নতুন করে টিকিট পেয়ে ওই লোকসভা বিধানসভায় লড়তে না পারেন, এটা কিন্তু সজাগ থাকতে হবে বিজেপিকে। কারণ বাংলার মানুষের কাছে এই সব লোকেরা ভালো না, কোনো অংশেই ভালো না। ফলে এদেরকে যেন আর কোথাও দেখতে না পায় আগামী দিনে, এটা হচ্ছে বাংলার মানুষের বক্তব্য। তো আশা করি সেই দিকটা মাথায় রেখে বিজেপির যারা আছেন তারা চলবেন। ওদিকে অঙ্ক মেলানোর ব্যাপারটা হয়ে গেলে আর যেন এদেরকে বেশি পাত্তা না দেওয়া হয়, বাদবাকি ওনারা দড়ি টানাটানি করুন, কে কোন দিকে আছেন, কে কোন দিকে থাকবেন। কিন্তু এটুকু আমরা ভাববো বা আশা করব, ঋত তৃণমূলে থাকুন বা কালীঘাট তৃণমূলে থাকুন, দুর্নীতিবাজ, চোর, ছেঁচোর, দুর্নীতি করে পুষ্ট হয়ে গেছেন, এরকম কারো কোনো জায়গা হবে না পলিটিক্সে, জায়গা হবে জেলে।
এটা আমরা সবসময় চাইব। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।